হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সুন্দর একটা সকাল নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আর আমি কোথায় যাচ্ছি দেখতে হলে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর দেখতেই পাচ্ছ এখন হচ্ছে অন্ধকার, আর তোমরা বুঝতে পারছো না যে এটা সন্ধ্যা না সকাল। হ্যাঁ, এটা অনেকটা ভোরবেলা, এখন প্রায় বাজে 4:15-20 এরকম সময়। আর আমরা যাচ্ছি কোথায় বলো তো? সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আর এখন দেখো অনেকটাই কিন্তু অন্ধকার, পুরো রোডটা দেখো মানে অন্ধকার হয়ে আছে। এখনও লাইটগুলো কিন্তু রাতের লাইটগুলো জ্বলছে, এখনও রাতের লাইটগুলো এখনও অফ হয়নি। এই যে দেখতেই পাচ্ছ আমরা বাইকে 3 জনে মিলে চলে যাচ্ছি। আর দেখো পিছনে ওই যে আসছে অনেকে, এক একটা বাইক আসছে, অনেক 4 চাকা আসছে, তারা সবকটাই কিন্তু প্রত্যেকের লাইট জ্বেলে আছে। এই দেখো দেখতেই পাচ্ছ এখানে অনেক আলো জ্বলছে, কারণ এখনও মানে ভোরের আলোটা এখনও মানে হালকা ফুটেছে, এখনও মানে সূর্য বেরোয়নি। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অনেকটা ভোরবেলা, অনেক রাত, মানে প্রায় 3:30-র সময় এরকম উঠেছি। উঠে মানে তাড়াতাড়ি মানে এক জায়গায় যাব, যেহেতু এই কারণে ঘুমও ঠিকঠাক আসছিল না। দেখো এই যে সবাই কিন্তু বেরিয়ে পড়েছে, এই দেখো কম বেশি করে অনেকেই বেরিয়ে পড়েছে। অনেক আমাদের পিছনে দেখো অনেকগুলো বাইক আসছে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি আমি দুটো ঘট নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমি যাচ্ছি যেহেতু গঙ্গা চান করতে, আমাদের কালীতলায় জল ঢালা হবে, তাই জল আনতে যাচ্ছি। অন্য বারে আমরা যাই 2-3টে টোটো করে যাই, টোটো ভাড়া করে। তো এবারে কেউ যাচ্ছে না, তাই গাড়িটা শ্যাওড়াফুলি ওই গেটের ওপারে রেখে দিয়ে এদিকটা হেঁটে যাচ্ছি, কারণ এদিকটা দেখতেই পাচ্ছ অনেকে জল নিয়ে আসছে, অনেকে যাচ্ছে। অনেক জায়গায় আছে সেখানে তারা জল ঢালবে, আমরা যেমন আমাদের কালীতলায় ঢালবো, এরা জানি না কোথায় জল ঢালবে। তো এদের কোথায় বাড়ি সেটাও জানি না, অনেকে নানান জায়গা থেকে এসেছে, আমাদের ওখান থেকেও অনেকে এসেছে। আর দেখতেই পাচ্ছি এখানে ফুলের মালা, ঘট মানে ডিব্বা, অনেক কিছু বিক্রি হচ্ছে। যারা পায়ে হেঁটে বেরিয়েছে, মানে বিকেলবেলা বেরিয়েছিল জল নিয়ে, আজকে মানে সারাটা রাস্তা পায়ে হেঁটে আজকে ভোরবেলা জল ঢেলেছে, তাদের পা মোছা, কেউ কপালে বাঁধে, নানান রকমের জিনিস বিক্রি হচ্ছে। যার যার যেটা দরকার সেটা কিনে নিচ্ছে তারা। আর আমরা গাড়িটা রেখে আমি আর সোনাই 2জনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা যাই বললাম, তোমাদের বললাম এর আগে তোমরা ব্লগ নিশ্চয়ই দেখেছো, আমরা যাই 3টে টোটো করে, অনেক সবাই মিলে যায়। এবারে তারা কেউ যায়নি, তাই আমি ভাবলাম যে ওদের একটু সমস্যার জন্য যায়নি। আর আমি বললাম যে না, আমি যাব, যেহেতু আমার মানে মনটা খুঁতখুত করছিল, যেহেতু মা আমায় টানাচ্ছিল, কিছুতেই আমি মনটাকে স্থির রাখতে পারিনি। তাই আমি আর সোনাই 2জনে মিলেই বেরিয়ে পড়েছি বাইকে আমরা। এই যে দেখো আস্তে আস্তে গঙ্গার মানে ঘাটের দিকে এগোচ্ছি, যে সিঁড়ি নেমে, আর প্রতিটা সিঁড়ির থাকে থাকে দেখো নানান কিছু বিক্রি হচ্ছে, মানে নানান রকমের ফুলের মালা বিক্রি হচ্ছে, অনেকে কিনছে। আমিও নিয়েছিলাম রজনীগন্ধার মালা, ওই ঘটের মুখটায় জড়িয়েছিলাম। আর যেহেতু মানে কি বলবো, তখন অনেক সবাই থাকি, ভিডিও করার একটা মানে সুযোগ সুবিধা থাকে। আর এখন যেহেতু 2জন আছি, তাই আমি একবার ভিডিও করছি আর একবার সোনাই ভিডিও করছে। দেখো ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছি গঙ্গার দিকে। দেখো এই যে কত পানা, এগুলো জানি না তোমরা কি বলো, মানে আমরা তো পানাই বলি, যেটা গঙ্গায় থাকে, ওটা মানে গঙ্গা থেকে মনে হয় তুলে এইখানেই ঢেলেছে। দেখো দেখতেই পাচ্ছ, দেখো কত মানে অনেক কিছুই আছে, ডিপে বোতল ডিব্বা এইসব নানান কিছু আছে। গঙ্গায় জানো তো সব কিছুই ভাসে, তবুও মা গঙ্গা হচ্ছে পবিত্র, গঙ্গার জল ছাড়া কিছুই হয় না। দেখো এই যে অনেকে দেখো দণ্ডি দিচ্ছে গঙ্গার ঘাট থেকে, মানে স্নান করে উঠে দণ্ডি দিতে দিতে যাচ্ছে। আর এই যে এখানে সোনাইকে একটু ফোনটা দিয়েছি, দিয়ে আমি মানে আমাকে বললাম যে একটু ক্যামেরা করে দেখা, আর তুই একটু ভিডিওটা কর। সোনাই ভিডিওটা করছে। তো যাই হোক দেখো ওই যে সোনাইয়ের চান হয়ে গেছে, এবার আমি স্নানটা করে নেবো। একে একে এই যে স্নান করে এবার আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে হেঁটে ওই মানে গেটটার কাছ পর্যন্ত যাব, এদিকটা তো বাইক আসবে না। তো দেখো এই যে চান করা হয়ে গেছে, গামছা গলায় জড়িয়ে, এই যে দেখতেই পাচ্ছ একটা ঘট রজনীগন্ধার মালা জড়িয়ে নিয়েছি ঘটের মুখটা। এই যে ট্রেন যাচ্ছে, গেট পড়েছে, তো গেটটা ওদিকে পার হলেই ওদিকে আমাদের স্কুটিটা রাখা আছে। তো দেখো আমি ভিডিও করতে করতেই এগোচ্ছি,
কারণ থেমে থাকলে চলবে না, আর প্রচণ্ড ভিড় হচ্ছে রাস্তাতেও, কত যে বাইক যাচ্ছে তার নেই ঠিক। সবাই মিলে এলে একটা খুব সুন্দর ভালো লাগে। তো যাই হোক, আসিনি আর কি করা যাবে, আমরা এসছি। তো দেখো ট্রেন চলে গেছে আর আমি ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছি। দেখো সামনে পিছনে অনেকটাই কিন্তু ভিড় আছে, অনেক সবাই যাচ্ছে, অনেকে আসছে অনেকে যাচ্ছে। আর আমরা এবারে অনেক তাড়াতাড়ি মানে বাড়ি ফিরে পড়েছিলাম, তখন 6টা বাজে আমরা চলে এসেছি। মানে অটো করে গেলে আমাদের বেজে যায় 8:30 8টা তো অবশ্যই বাজে, অনেকটা দেরি হয়। আর অত সবাই মিলে যাই, সবার স্নান করতেও অনেকটা দেরি হয়। মানে 3টে টোটো সবাই স্নান করবে, তারপর তো মানে গাড়ি ছাড়বে, তাই অনেকটা লেট হয়। আর যেহেতু আমরা দুজনেই চান করেছি তাই এসেছি, চান করেছি সঙ্গে সঙ্গে উঠে পড়েছি, আর আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর যেহেতু আমরা স্কুটিতে গেছি ওই জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো দেখো আমি এখানেও একটু ভিডিও করতে করতে যাচ্ছি, আর আমি কিন্তু খুব একটা মানে রাস্তায় ভিডিও করিনি। তো যাই হোক, দেখো আমরা কিন্তু মায়ের কাছে পৌঁছে গেছি। এখানে জল নিয়ে, এখানে সোনাই আগে জলটা ঢেলে নিচ্ছে, তারপর আমি জল ঢালবো। এই যে দেখো, এই যে এইটা হচ্ছে আমাদের কালীমা। এই যে এখানে এইভাবেই আমরা জলটা ঢালি। দেখো ওই যে একটা ডাব্বা বসানো থাকে, আর ওই ডাব্বার মধ্যে সবাই মানে যারাই জল আনতে গেছে তারাই এই ডাব্বার মধ্যে জলটা ঢালে। তো দেখো আমি একটু জল ঢেলে দিলাম। আমার অনেক দিনের ইচ্ছা যে পায়ে হেঁটে যাব, কিন্তু আমাদের এখান থেকে কেউ পায়ে হেঁটে যেতে চায় না। তাই যদিও কোনো দিনও পায়ে হেঁটে যায় তো আমি অবশ্যই যাব। তাই একা বলে আমি পায়ে হেঁটে সাহস পাই না যে একা মানে পায়ে হেঁটে গেলে বিকেলবেলা চলে যেতে হবে, আর সন্ধেবেলা জল নিয়ে সারা রাত হেঁটে ভোরবেলা ঢালতে হবে। এটা সবাই মিলে গেলে একটা ঠিক আছে, কিন্তু একা আমি কিভাবে কি মানে যেতে পারবো, কিন্তু একা ফিরতে আমার ভালো লাগবে? সবাই মিলে থাকলে কথা বলতে বলতে মায়ের টানে ঠিক মায়ের কাছে পৌঁছে যেতাম। আগে জেলে জল দিয়ে আসি, তাতে দুধ দাও। এদিকে তুমি ওদিকে কোথায় চলে গেল? এই জলে পাচ্ছি আগে এখানে দিতে হবে না, না আমি কি দিয়ে দিয়েছি? হ্যাঁ দিয়ে তো এখন দেখো ঘন্টাটা বাজিয়ে নিচ্ছি, আর প্রত্যেকটা বেদিতে আমি কিন্তু ধূপ আর বাতি আমি সঙ্গে করেই নিয়ে গেছিলাম, ধূপ বাতি দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ মায়ের গান হচ্ছে, আর মায়ের টানে মায়ের কাছে অনেকে কারো মনস্কামনা, কারো মনের ইচ্ছা। তো যাই হোক, আমিও এখানে এসে আমারও খুব ভালো লাগলো মায়ের কাছে জল ঢেলে। সম্পূর্ণ ভিডিওটা দেখো। কেটে দিচ্ছি।
বাবু না এটা ফুটুর ফুটুর আট তুই দি আয় তুই দিবি জোর হাত পড়ে আছে এদিকে এসো কোথায় যাচ্ছ বাবু ধর ফোন করে ধর পয়সা ধর এই ফুটু দাঁড়া এখানে বাকি দিবি তো ধূপ দিবি তো পয়সা ধূপ দিবি আয় দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা বেদিতে আমি ধূপ বাতি জ্বালিয়ে নিয়ে আবারও দেখো আমি বেরিয়ে পড়েছি। এটা আমাদের ধর্মতলায় আর মনসাতলায়, এখানেও আমি জল ঢালি, কারণ প্রতিটা বছর তো জল ঢালতে যাচ্ছি। এই কয়েকটা বছর 4 বছর কমপ্লিট হলো, তো এমনি এক্সট্রাভাবে তো যাওয়া হয় না। আর অন্য সময় যে জল নিয়ে তাদের স্থানে জল ঢালবো, তাই আমি ধর্মতলায় এখান থেকে জল নিয়ে এসে প্রতি বছর ওখানে জল ঢেলে এই বেদিগুলোতেও জল দিই। আমি জল দিয়ে তারপরই বাড়ি যাই। তো দেখো এখানে একে একে সোনায় আমরা কিন্তু দুজনেই জল ঢেলে নিচ্ছি। আর এখানে আমরা এসছি কিন্তু পায়ে হেঁটে, কালীতলা থেকে মানে বাড়ি থেকে জল ঢেলে নিয়ে এইখানটায় হেঁটে হেঁটেই এসছি, কারণ এইখানটা হেঁটে হেঁটেই আসি। যখন টোটো করেও আসি তখনও আমি হেঁটে হেঁটেই এখানে আসি। এখানে কিন্তু স্কুটিতে কিংবা তোমার ওই টোটোতে কিন্তু আসি না, এখানে পায়ে হেঁটেই আসি। কালীতলায় নেমে পড়ি, নেমে এখানটা হেঁটেই আসি। আর এখানটা কিন্তু আমাদের বাড়ি থেকেও কিন্তু যে খুব যে কাছে তা নয়, অনেকটাই দূরে। তো যাই হোক, এখানে দেখো আমরা কিন্তু চলে এসেছি হেঁটে হেঁটে, আমি আর সোনাই। এখানেও জল ঢেলে নিচ্ছি দেখো, কারণ এখানে মানে ঠাকুর বেদিতে জল দিয়ে যে একটা মনে শান্তি লাগে, সেটা মানে যারা জল ঢালতে যাও আর কি বলবো, তারাই একমাত্র বুঝবে। বাকিদের হয়তো ইচ্ছা থাকে খুব, কিন্তু তারা যেতে পারো না। তো তাদেরকে বলবো তোমরাও যাও, দেখো তোমাদের খুব ভালো লাগবে। যদি 1 বছর যাও, বাকি বছরগুলোও তোমাদের মনে হবে যে না আমরা যাই। তো যাই হোক, ওখানে জল ঢেলে দেখো আমরা চলে এসেছি কিন্তু মনসাতলায় আমাদের জল ঢালতে। তো দেখো এই যে এটা আমাদের মনসা গাছ, আর এই যে বেদি করা আছে দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কিন্তু বছরে একবার পুজো হয়, ওই যে জ্যৈষ্ঠ মাসে দশহরার সময়, তখন কিন্তু পূজা হয়। তারপরেও মানে দিনক্ষণ কিংবা সময়ে পুজো করা হয়, যে একবারই হয় না তা নয়। কিন্তু ওই মানে মনসা পুজো, সেটা তো তোমরা কম বেশি সকলেই জানো যে দশহরার সময় খুব ভালোভাবে পুজো করা হয়। তো যাই হোক, এখানেও আমি জল দিয়ে দিচ্ছি দেখো। এখানেও কিন্তু মনসা মানে জল ঢালার সময় জল ঢালে, এখানে এই দশহরার সময় অনেকে এখানে জল ঢালে, কিন্তু আমি তো আর বেরোতে পারি না, কারণ আমি এই একবারই যাই এই কালীতলায় জল ঢালার সময়, দিয়ে জল নিয়ে আমি কিন্তু এই বেদিগুলোয় কিন্তু জল ঢালি। কারণ যেহেতু এমনি অন্য সময় যেহেতু এই দশহরার সময় যেহেতু যেতে পারি না, তাই আমি জল নিয়ে এখানেও আমি জল ঢালছি আজকে 4 বছর। ভালো রাখুক মা, নিজেও ভালো থাকুক, আবার আশা করি সামনের বছর আমি জল ঢালতে পারবো। তো আমার এই ইচ্ছাটাই আছে যে যতদিন পারবো ততদিন আমি জল ঢালবো, জল আনতে অন্তত যাবো, সে টোটো করেই হোক, বাইকে। আর সবাই যদি যায় তাহলে তো হেঁটেই যাব, আমার তো খুব ইচ্ছা। কিন্তু সব কিছুই একটা বয়সের সাথে সাথে। তো যাই হোক, এখন বয়সটা যেহেতু আছে, যেহেতু হাঁটতে পারবো, সুস্থ আছি, এখন যদি পায়ে হেঁটে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু কেউ না যাওয়ার জন্য সেটা আমি আর যেতে পারছি না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আমি ধূপবাতিটা জ্বালিয়ে নিচ্ছি। এখানে তো মাঠের ধার, যেহেতু হাওয়া দিচ্ছে ওই জন্য মানে ধূপ বাতিটা জ্বলছে, কিন্তু বোঝাই যাচ্ছে না। তারপর অনেকক্ষণ পর দেখলাম যে হ্যাঁ বাতিটা জ্বলছে, তারপরে জ্বালতে গেলাম আবার নিভে গেল। তারপর আবার একবার চেষ্টা করলাম, বাতিটা জ্বাললাম। আর মাঠের মধ্যিখানে যেহেতু অনেকটা হাওয়া, এই কারণেই মানে বুঝতেই পারছো হাওয়ার জন্য ধরছে না। দেখো আমি কিন্তু চেষ্টা করছি হাতে করে কিন্তু আড়াল দিচ্ছি, মানে এবার হেঁট হয়েছি একটু, যেহেতু ওখানটা মানে পিলারের মতো পাঁচিল তোলা আছে, তাই ওর আড়ালে আমি ওটা জ্বালার চেষ্টা করছি যে যদি জ্বলে। তো যাই হোক, অবশেষে দেখো আবার নিভে গেল, কিছুতেই মানে ধরলো না। তো আবার আমি চেষ্টা করছি, তো ধূপ বাতিটা দিয়ে আর আমি এইটা দিয়েই চলে যাব। তো দেখো সোনাইয়ের ঘরটা, আমি আমার ঘরটা বসিয়ে রেখেছি, ওর ঘরটা ও জলটা ঢালতে গেল, আর ওখান থেকে জলটা নিয়ে আমার পায়ে মানে ঘরটা পড়ে গেল। যেহেতু ওই জন্য ওই জলটা ও আর বেদিতে আর জল দেয়নি, ওকে বললাম যে তোকে আর দিতে হবে না। দেখো আমি নিচেতে বসিয়ে রেখে দিয়েছি, আমার পায়ে পড়ে গেছে, ওইটা আবার ওকে কীভাবে বলি যে দিতে। তো যাই হোক, দেখো এখানে আমি মাকে প্রণাম করে নিচ্ছি, আর ধূপবাতিটা দিয়ে দিয়েছি। ওখানে ধূপটা নিচে দিয়ে দিয়েছি,
আর বাতিটা দিয়েছি ওপরটায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।